মাখলাম, লাক্স সাবান মাখলাম, লাইফ বয় সাবান মাখলাম, মেরিল বিউটি সোপ সাবান মাখলাম, তিব্বত সাবান মাখলাম, কিন্তু এই হাতগুলা আপনার আমার বিরুদ্ধে তারা গোয়েন্দাগিরি করতেছে। এই চোখের সুরমা লাগাইলাম, চোখের চশমা লাগাইলাম, আমি সুন্দর করে যেন কোরআন পড়তে পারি, কিন্তু এই চোখটা আপনার আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতেছে, সিআইডির কাজ করতেছে। শুধু তাই নয়, এই পাটারে কত আদর করলাম, কত যত্ন করলাম, আমার এই পাটা ভালো করার জন্য প্রায় 14 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অনেকদিন পরে আপনাদের সবার ইমানদারদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ এখন আমাকে মোটামুটি ভালো করেছে। তারপরেও আমি ফ্রি ভাবে পুরোপুরি হাঁটতে পারি না। বানাইলাম আমি ক্যারি আপন মনে করলাম বাবারে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই তো আমার পক্ষে নাই বাবারে। এই জন্য কোরআনুল কারীমে ইয়াসিন সূরায় রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে, জবানটারে আটকায়া দিবে, সুবার গরুর মতো জবান আটকিয়ে যাবে, দুনাটা ঠোঁট আটকিয়ে যাবে। তখন কেন আল্লাহ হাত দিয়ে দয়া করছে, কেন আল্লাহ বললেন না, নবী দিয়া দয়া করছি বলল কেন? সেইটা কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যা শুনে যান বাবা। আব্বা জানলেন, আমি অনেক সময় বলি বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা চলতেন না। বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনা নূরের নবী কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, আশেকে তো মিলে নাই, আমি কই না মনের কথা, ওই আমি কই না মনের। আলহামদুলিল্লাহ, যে কয়জনেই আছেন আপনাদের মধ্যে প্রেম আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলি কি বুঝতেছেন আপনারা দাদা? আমি তো ইংরেজি কইতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার মদিনা, ভালো লাগার ওলিউল্লাহ আশিক আল কাদির সাহেব সকলের দিক নির্দেশনামূলক ইনশাআল্লাহ নসিহত পেশ করবেন। মুহতারামকে তার নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আমার ছোট ভাই তো জোয়ান মানুষ, মাইক যদি উন্নত না হয়, আমি কিন্তু বয়স হয়েছে, আমি কিন্তু মাইককে হেল্প করতে পারবো না। আমার ভাই করতে পারছে কিন্তু আমি পারবো না। আমাকে মাইকে হেল্প করতে হবে, আমাকে, আমি পারতাম না। আমি আস্তে আস্তে কথা বলতে হয়। আমার ব্যাপারটা অনেকে জেনেছেন হয়তোবা, আমি কিন্তু দীর্ঘদিন অসুস্থ। আমার ভাইদের, আপনাদের ইমানদারদের দোয়া, কোনো বেঈমানের দোয়া আমি চাই না, কথা পায় না। কারণ বেঈমানের নামাজ হবে না, বেঈমানের রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোরআন তেলাওয়াত হবে না, তাফসীরুল কোরআন মাহফিল হবে না, কথা পায় না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্তই হলো লোকটা ইমানদার হইতে হবে। এটা আল্লাহর বিধান। নবীজি বলেছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজির যুগটা স্বর্ণের যুগ, পরের যুগটাও স্বর্ণের যুগ, তাবিঈর যুগটাও স্বর্ণের যুগ। সেই তাবিঈর যুগে ইমাম আবু হানিফার জন্ম। ইমাম আবু হানিফা কমপক্ষে 5 জন সাহাবী দেখেছেন, অনেকগুলা সাহাবী ওনার ওস্তাদ, যিনি 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার যুগটাও স্বর্ণের যুগ। আজকে কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন ইমাম আবু হানিফার বদনাম করে। কোথায় ইমাম আজম আবু হানিফা আর কোথায় 1400 বছর পরের বাটপার সিটার, কথা পায়। কোথায় ইমাম আজম আবু হানিফা, যার কথা নবীজির জবান মুবারকে নবীজি 40 বছর আগে, যার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান মুবারকে ইঙ্গিত দিয়ে গেছেন। সেই ইমাম আবু হানিফারে যত ধরনের ফালতু কথা আছে তার ব্যাপারে বলে। তবে এই ব্যাপারে আমরা আলিয়া কওমি, আমরা ঐক্য, ইমাম আজম খান মাযহাবের ব্যাপারে আমরা ঐক্য আছি, আলহামদুলিল্লাহ।
আমার তো মনে হয় মুরাদ ভাই আমার সেই দিন বেশি দূরে না, আমরা আলিয়া কম ঐক্য হতে বাধ্য। কেন জানেন? আলিয়ারাও 20 টাকার তারাবি মানে, কমিরাও 20 টাকার তারাবি মানে। আলিয়ারাও নবীজিকে জিন্দা নবী মানে, কমি ভাইরাও নবীজিকে জিন্দা নবী মানে। আলিয়ারাও শবে বরাত মানে, কমি ভাইরাও শবে বরাত শুধু মানে না, আমার অত্যন্ত বেশি কম বয়সের হবে আমাদের রাজুল করিম আবরার সাহেব গত বছর যারা শবে বরাত বিরোধী, শবে বরাত আইতেছে না, এই আমরা এখন ফতুয়া আইব কিন্তু কোনো রেফারেন্স দিব না, কোন রেফারেন্স বইটা জায়েজ নেই, কিন্তু কেমনে জায়েজ না এটা। আর এইটাই যুবকরা গ্রহণ করতেছে। যুবক, তুমি না লেখাপড়া শিখেছো, তুমি না অনেক বিজ্ঞ বড় শিক্ষিত হয়েছ, তুমি রেফারেন্স ছাড়া কথা কেন গ্রহণ করবা? আমাদের প্রত্যেকটা, আমাদের যতগুলি আমল আছে, আমি দেখলাম ভাইজান, যতগুলি আমল আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়ে গেছেন, কোরআন হাদিস ইজমা কিয়াস চাইরটা দলিলে আমাদের আমলগুলির দলিল পাওয়া যায়। শবে বরাত গত বছর এরা হাইরা গেল। কারা হাইরা গেল? যারা শবে বরাত বিরোধী। এদের শরম কম, তো এদের কি কম? শরম কম। শরম বুঝেন তো না? লজ্জা আর কি, লজ্জা নাই না, বেশরম বুঝে না, বুঝছে। তো যাই হোক, কথাগুলি বললাম মনের দুঃখে। আব্বা বলল, আমাদের ভাষ্যকার বলল, সাহাবাদের ইসলাম। নবীজি বলেছেন, হ্যাঁ নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। বন্ধু, আমি আপনার এই মুমিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট। কেন? ইদিও বাইউনাকা, বায়াত তো পিসাবরা শুরু করে নাই, তো বায়াতটা তো সদরুদ্দিন হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী শুরু করেন নাই। বায়াতের প্রথা আল্লাহ কোরআনে শুরু করেছেন। আল্লাহ বললেন, আমি আপনার এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট। রবিজি বলতেছেন, কেন সন্তুষ্ট? কয় ইদিও বাইউনাকা তাহাতা শাজারা, এরা গাছের নিচে আপনার হাত মোবারক হাত দিয়া বায়াত গ্রহণ করেছ, তো এই জন্য আমি তাদের প্রতি সন্তুষ্ট। শুধু সন্তুষ্টই না, ফালিমা মাফি কুলুবিহিম, আমি কুদরতি অন্তরে জেনে জানতাম এরা বায়াত হবে। তবে ইয়া রাসূলুল্লাহ ফাআনজালাস সাকিনা, এরা শান্তির জন্য কত জায়গায় তো ঘুরে, কিন্তু শান্তি আসে না। আমি আল্লাহ বলে দিলাম, বায়াত পাতিকে আমি আল্লাহ শান্তি দেব। শুধু তাই নয়, আমি আর একটু সামনে গেলে আপনি আরো আশ্চর্য হবেন। আল্লাহ বললেন, এই বায়াত পাতিদেরকে আমার আল্লাহ বলতেছেন, সামনে তোদেরকে বিজয় দান করব। আমাদের ভয় কিসের? আলহামদুলিল্লাহ। এখন নবীজি বলতেছেন, আসহাবী কান্নুজুম, সহিহ হাদিস, আমার এক একজন সাহাবী আকাশের তারার মতো। সবাই যদি নাও করো অনুসরণ করতে, একজন সাহাবীর অনুসরণ করো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। কারবার তো দেখছেন, 1,24,000 বা 40,000 বা 14,000, 1,14,000 নিচে না, 1,40,000 উপরে না, এর মাঝখানে সাহাবা আজমাইনদের সংখ্যা। কিন্তু নবীজি বললেন, একজনকে যদি অনুসরণ করতে পারো, তাইলে তুমি হেদায়েত পেয়ে যাইবা। বাজান বলছে, সে সাহাবীদের ইসলামের আলোচনা এবং ঈমানের আলোচনা করতে গেলে, আমি দেখছি গবেষণা করে, আমার ছোট ভাইয়ের সাক্ষী রেখে বলছি, আমি গবেষণা করে দিচ্ছি এবং আলেমদেরকে সাক্ষী রেখে বলছি, যেই আলোচনায় আপনি করতে দেবেন স্টেজে, হাবিবকে ছাড়া আলোচনা হবে না। কেন হবে না জানেন? ইবাদতের মধ্যে শেষ দুরূদ শরীফ পড়ি নাই না, তাহলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাড়ি বহু দূরে নবী গো, আপনি কাঁদেন মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
عندنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد মুন্সি মৌলভী আজিজুর রহমানের স্মরণে ৮৬তম কততম মাশাআল্লাহ আমি তো চমৎকার একটা শুনে আসছি চমৎকার বলে হুজুর কেমন চমৎকার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করলেন অবশ্যরনাহু বিগুলামিন হালিম সুবহানাল্লাহ কয় এই তোমরা কই যাও এই সবগুলা করতো এগুলার তাবারাক দেব না তাবারাক আছে না আমাকে লাস্টে এই করার ছবি তো হ্যাঁ এই করার ছবি তো এই কয়েকজনের তাবারাক আমার গাড়িতে দিয়ে দিবা হ্যাঁ আমার বাসায় লেগে লেগে যাবো তোরা কত কি বেটা মাত্র আজ শুরু হইতে না হইতে তোকে পেশাব ধরে শয়তান তো আমাদের পিছনে লাগা ঠিক কি না আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলের লোকদেরকে নিয়ে কয়টা গ্রুপ গো দুইটা গ্রুপ যেটা হুজুরে বলে নাই আমিও বলি না আমার মুরাদ ভাইটা বলে নাই আমার চতুর্দিক বিশ্বাস হুজুর কেবলা বলেন নাই আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহফিলে আসলেন আপনি বলে আসলেন মা মাহফিলে যাই আপনি স্ত্রীকে বলে আসলেন বাচ্চার মা মাহফিলে যাই আপনি আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে বলে আসলেন আমি মাহফিলে যাই কিন্তু মাহফিলে এসে আপনি দোকানে ঘুরতে অনেকগুলি মানুষ দোকানে দেখে আসলাম যারা আসলে মাহফিলে জায়গা কি গো ব্যাপারটা কি তারা তো মাহফিলের কথা বলে আসছে এখন তারা দোকানে কেন নবীজি বলেছেন পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দোকান আর সবচেয়ে উচ্চ জায়গা সম্মানিত স্থান হলো মসজিদ মসজিদ কেন শ্রেষ্ঠ সেটাও অন্য হাদিসে মোবারকে আসছে নামাজের মধ্যে এই মসজিদে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত হয় সুবহানাল্লাহ সেই কোরআন তো আজকে টান ছাড়া কি ছাড়া টান ছাড়া ৮৬তম মাহফিলে সেই কোরআনের আলোচনা হচ্ছে আরো ইনশাআল্লাহ হবে আব্বা জান্নারে বাবা জান্নারে আমার তাইলে আল্লাহর হাবিবের নুরানি জবান মোবারকের ঘোষণা অনুযায়ী বাচ্চাগুলারে বাবা কমিটি বাবারা বাচ্চাগুলারে হয়তো থামাইতে আর নাহলে কইতে তাবারকের দাওয়াত দিয়ে দিতে যে তোমরা তাবারকের সময় আইসো কথা কয় না আব্বা শয়তানকে খুশি করলে শয়তানের চেলারা দাওয়াত দিতেছে এত চমৎকার সালতান আসারের দোকান কথা কয় না এক বছর পরে বুড়ের দোকান আইছে চামসারা বাদামের দোকান আসছে তুই কই যাস বেড়া একটু রং চা খায়া যায় দেখেন চায়ের কোনো কোয়ালিটি নাই কথা বলেন না কেন চায়ের কোনো কোয়ালিটি নাই কিন্তু বাটপারে কিন্তু পরামর্শ দিতেছে এত সুন্দর দোকান এক বছর পরে সে আইবো আবার তুই দোকানে যা এটা হলো শয়তানে ডাকতেছে রহমতের ফেরেশতারা ডাকতেছে কোরআনের মাহফিলে যা এখন আপনার ইচ্ছা আপনি ইচ্ছা করলে শয়তানকে খুশি করতে পারবেন আপনি ইচ্ছা করলে আমার রব্বুল আলামিনকেও খুশি করতে পারবেন এই জন্য সকলকে জানিয়ে দিলাম আমি মেসেজ দিয়ে দিলাম হাদিস শরীফে আসছে শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে কি চ্যালেঞ্জ শয়তান চ্যালেঞ্জ দিলেন ওয়ান আবি সাঈদ যারা দোকানে আছেন বাসা বাড়িতে আছেন রাস্তাঘাটে গল্প গুজব করছেন তাদের সকলকে আমি মেসেজ দিয়ে যাই মুসলিম শরীফের একটা হাদিস আমার মনে হলো ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم আমার রব্বুল আলামিনের দরবারে বেদ্য শয়তানরা ডেকে বলছেন আল্লাহ আল্লাহ ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব
তোমার ইজ্জতের কসম কইরা একটা ঘোষণা আমি দিচ্ছি। আমার আল্লাহকে বাটপার তুই কি ঘোষণা করবি? ঘোষণাটা হলো রব্বুল আলামিন যতদিন তোমার হাবিবের উম্মতের দেহের ভিতরে জান থাকবে, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের বডির মধ্যে প্রাণটা থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কি বলা যায় না? এই ঘোষণাটা কার? এই ওয়াজ শুনলে কে ইজ্জত শেষ হইব? কস কি তোরা? এটা ছাত্র ভালো দেখছো, উনি মনে রাখছে। শয়তান ঘোষণা দিচ্ছে, তোমার ইজ্জতের কসম করে বলছি। এই বাসারুক নাই রে, বাসারুক কাছে না? বাসারুক অনেক আগে আসছিলাম তো, এই জন্য বাসারুকের কথা বলে আছে। আব্বা জানলারে আমার শয়তান কত বড় চ্যালেঞ্জ দিল আমাদের বিরুদ্ধে, আর এই মানুষ শয়তানেরই খুশি করতে চায়, কথা কয় না। যিনি আমাদের ভালো চায় না, আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন শয়তান তোদের চিরদিনের শত্রু। কে বলেছেন? ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মতের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিলেন, আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো যতদিন তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, করতে করতে জাহান্নামের কিনারে নিয়ে যাব। এরপরে রব্বুল আলামিন বললেন, বাটপার তুই কইলি কি? বন্ধুর উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটলি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের বন্ধু একাই শুধু ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। জিবরাইলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে বন্ধুর উম্মতের কেমন ভালোবাসি। জিবরাইল আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, কেমন ভালোবাসেন আপনি? আমার রব্বুল আলামিন বললেন, মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। বন্ধুর উম্মতের আমি আল্লাহ এতই ভালোবাসি, এতই মহব্বত করি, শুধু আমার বন্ধুই অন্যান্য নবীর ব্যাপারে সাক্ষী হবে না, আমার বন্ধুর উম্মতেরাও অন্যান্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। মারহাবা কি বলা যায় না? আমার আল্লাহ বলেছেন 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত, বললেন এই উম্মত অন্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। এখন জিবরাইলকে এই পর্যন্ত কি ভালোবাসা শেষ? কষ্ট কিছুই বেড়া, আমি আল্লাহর আরো অনেক ভালোবাসা এই উম্মতের জন্য। কেমন? কোন উম্মতের জন্য হাসরের মাঠে স্টেজ হবে না, এই উম্মতের জন্য যেহেতু তারা সাক্ষী দিবে, স্টেজে দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, এত জোরে কই না, র‍্যাব বই রইছে একবারে দূরে লয়ে যাও। খবরদার, আমি আওয়াজ করবো, আমি সুবহানাল্লাহ করবো, আপনারা খালি ছায়া থাকবেন আমার দিকে। এটাও পারবেন না নাকি? হা, কথা কয় না কায় পারাম দেখিস? তাইলে তোর 2 প্যাকেট দেব, আমার তো দিয়ে যাবো। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, রব্বুল আলামিন বললেন, খুশি নিয়ে আপনারা কে জানে? আমি খুশি। আমার বলে গিয়া স্টেজ হবে হাসরে, কাগলে গিয়া আমার দিকে একটু তাকান না, আমি কালা দলা যাই আছি, একটু তাকান। হ্যাঁ, আমার ভাই তো সুন্দর, আমি তো এরকম সুন্দর না, তারপরে একটু তাকান না, কিছু দিলে কিছু দিলে কথা পায় না কা। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে বন্ধুর উম্মতের আমি অনেক ভালোবাসি। জিবরাইলকে কেমন ভালোবাসেন? আমার আল্লাহ কি ইবলিস করলি, আর আমি আল্লাহ উম্মতের অনেক ভালোবাসি। আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম করতে চায় না,
আমার আল্লাহকে বন্ধুর উম্মতের শুধু বন্ধু একাই ভালোবাসেন না, আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। জিবরাইলকে কেমন ভালোবাসেন? আমি আমার উম্মত হাবিবের উম্মতের পক্ষে কসম কাটলাম 3 বার। ইবলিসের জানায় দিল, ইবলিসের রব্বুল আলামিন কেমন কসম কাটলেন মুসলিম শরীফের হাদিস থেকে শুনে নেন। فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহর এই শয়তান তুই শুনে নে, তুই উম্মতের বিরুদ্ধে কসম কাটছিস 1 বার, আর আমি আল্লাহ কসম কাটতেছি 3 বার। আমি আল্লাহ কি কসম কাটতেছি শুনে নে। فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার জালালিয়াতের কসম করে বলছি, আমার উচ্চ মাকামের কসম করে বলছি, লা আযালু আগফির লাহুম। আমার হাবিবের উম্মতেরা অন্যায় কইরা যদি ক্ষমা চায়া ফলায়, অপরাধ কইরা যদি বুইজা ফলায়, আমার অপরাধ হয়ে গেছে, অপরাধ কইরা যদি বুইজা ফলায়, আমার বড় বড় ধরনের অন্যায় হয়ে গেছে, আমার বড় ধরনের ভুল হয়ে গেছে, এই ভুলটা বুইজা যদি লা আযালু আগফির লাহুম, এরা যদি আমার কাছে ক্ষমা চায় ফলায়, তাও আমার জিবরাইলকে কয়বারের ক্ষমার ঘোষণা করবেন? কোনো ঘোষণা, কোনো সীমা পরিসীমা দিব না আমি রব্বুল আলামিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যতবার ভুল করব ততবার যদি গুনাহ ক্ষমা চাইতে থাকে, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, এরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকব, আর আমি রব্বুল আলামিন হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া আমার বন্ধুর উম্মত গুলোরে ক্ষমা দিতেই থাকব। সুবহানাল্লাহ। না দেবতা বারাক দেওয়া যায় করে বাবু গো, আওয়াজ বেশি এসেছে, আর বাবুরাই আমার স্লোগান দেওয়া হয়েছে। সত্যি খালি 2 জন না 3 জন ছিল যুবক, আর ওরা বাবুগুলো আমার স্লোগান দেওয়া হয়েছে। আল্লাহ ওদেরকে ওলি আল্লাহ বানায় দেখ, কারণ ওরা এখনো অনেকের গুনাহ শুরু হয় নাই ওদের। অথচ মসজিদে গেলে কিন্তু হুজুররা সাক্ষী, এই পোলাফান গুলো আপনারা বাইর করে দেন, কথা বল না। আমলে তো কি 2-3টা খেলা আছে, ব্যতিক্রম খেলা, এটা আমার আমলে ছিল না। আমার আমলে ছিল গোল্লা সুর, কানামাসি, বো বো, যেখানে পাবি সেখানে সো 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 সো, কথা বল। আর বাবা আমাদের আমলে ছিল দাঁড়িয়া বান্ধা, মনে আছে না বাবা? দাঁড়িয়া বান্ধা খেলা আছে। এখন ওই কি খেলা এসে এরকম করলে বলে মাঠের আউট বাইরে যাওয়ান লাগে, 2টা উঠাইলে বলে 6 হয়, কথা কয় না। এরকম করলে বলে 4 হয়ে যায়, কথা কয় না। কা ওরা কি দোষ করছে? আমাগো জামানায়, আমার স্পষ্ট মনে রাব্বা অস্বীকার করতে পারবেন না, আমাগো জামানায় আমার বয়সের যারা 50-এর কোথায় যাদের বয়স তারা কইতে পারবেন। এখন তো পোলাপন অনেক, তোরা ভেরি নাইস। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না। হ্যাঁ বাবুগুলা ভেরি নাইস, আমাদের সব তো আপনিও কইতে পারবেন, আপনিও কইতে পারবেন। আমাদের জামানায় আমরা যখন প্রাইমারিতে, হাই স্কুলে 7-এ পড়ি, 8-এ পড়ি, মানুষের গাছের নারকেল থাকছে, কথা কন্যা গেলিগা আব্বা, কথা কন্যা নারিকেল থাকে নাই আব্বা, মিশা কইছি আমি, জাম্বুরা থাকে নাই। ওরা তো এটা জানি না, ওরা জানে কি বল একটা মারবো দে উড়ায়া, ঠিক কিনা? তাহলে ওরা কি দুষ্ট। অথচ মসজিদে গেলে কিনা বেরো বেরো, অথচ নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওদেরকে দেখলে ওদেরকে আগে সালাম দিতে দেন। হুজুরকে জিজ্ঞাসা করেন, নূরের নবী যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সিরাজুম মুনীর, তিনি আগে বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। আর বাচ্চাগুলিও আশ্চর্য হবেন, হাদিস শরীফে দেখে আমি কেঁদেই দিলাম একদিন, অনেকক্ষণ কাঁদছি। ওদের মতো ছোট্ট ছোট্ট বাবুগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে নামাজের জন্য গিয়েছেন, ইমামতি করছেন, করার পরে আসতেছেন। বাবুগুলা কেউ পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাবুগুলা কেউ গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাবুগুলা কেউ জগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবুগুলা ওদের মতো, তোমাদের মতো বাবু না, নিয়ে যাও নিয়ে যাও। কেউ জগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ পানির বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আব্বুরা, এ বাবারা, তোমরা কেন এই গ্লাস নিয়ে, পেয়ালা নিয়ে, বোতল নিয়ে কেন তোমরা দাঁড়িয়ে রয়েছে? নবীজি গো, আপনি শুধু একটু ছোঁয়া লাগায় দেন,
এই ছোট্ট বাবুরা, আপনি একটু ছোঁয়া লাগাইয়া দেন। আমার নূরে রাসূলুল্লাহ বললেন, ছোঁয়া লাগাইলে কি হবে? আমরা যা জানার জানি, আপনি খালি ছোঁয়া লাগান, যা হওয়ার হইব, খালি ছোঁয়াটা লাগাইয়া দেন। ছোঁয়া লাগাইলে কি হইব? আমরা বদরের ঘটনা জানি, আম্মা একবার বুকে নিয়া বদরের ঘটনা শুনাইছে, বাবা একবার বুকে নিয়া বদরের ঘটনা শুনাইছে। কি শুনাইছে? নবীজি বললেন, কি শুনাইছে তোমার বাবা আর মা? আমাদেরকে শুনিয়েছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের যুদ্ধ, ইসলামের যুদ্ধে সাহাবীদের তলোয়ার ছিল না, সাহাবীদের ঘোড়া ছিল না, ডাল তলোয়ার ছিল না, কিন্তু নবীজির কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ডাল তলোয়ার থাকতো তাইলে ওদেরকে এখান থেকে একটা যাইতে দিতাম না। নবীজিকে দেখোস না পাস কিনা কিছু সাহাবীরা এক একজন এক এক ধরনের জিনিস নিয়ে, বেশিরভাগ ওই খেজুরের কাঁচা ডাইলা অথবা শুকনো ডাইলা নিয়ে একটু ছোঁয়া লাগাই দেন। নবীজি কয়, ছোঁয়া লাগাইলে কি হইব? আপনি খালি লাগাই দেন। ছোঁয়া লাগাইলে কি বলে? ভাই আর একদিনের ঘটনা, উহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে। মারহাবা। আপনি খালি ছোঁয়া লাগান, কি হইব না হইব বড় বুঝো। তার নবীজি খেজুরের কাঁচা ডাইলিয়া ছোঁয়া লাগাই দিয়েছে। এখন সাহাবীরা যায় আবু জাহেলের দলের, আয় দেখি বাপের নাম ভুলাই দিব, হাতের মধ্যে তলোয়ার না খেজুরের ডাইলা? এ কথা কয় না কা, খেজুরের ডাইলা না তলোয়ার? কিন্তু তলোয়ারের বাপ। কথা কয় না কা। এক ব্যক্তি উটের সফর হচ্ছে, এক সাহাবীর উটটাকে চলতেই পারে না, হুজুররাও জানে চলতেই পারে না, একবারে এই টান সারা উট মোহাম্মদপুর যায় আর যাইতে না, অথচ সব লাউর হতে বলে গেছে গা। কথা হয় না কা, দেখা যায় আমি রাস্তা চিনি দেয়া যায়, সব লাউর হতে বলে বর্তলির দিকে যাইতেছে গিয়া। কিন্তু এই বেলার উট, এই সাহাবীর উট টান সারার থেকে মাত্র আহম্মদপুর গেছে আর চলতারে না। নবীজি কয়, সবাই লাউর হতের উপর থামো, যে হ্যাঁ উটের কি খবর? হনি খবর কি? খবর অনেক দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা লাঠি নিয়ে ব্যথা দেওয়ার জন্য মৃদু মৃদু একটা টাচ করলেন। এখন এই পাগল খানা কিন্তু খায় নাই, খুব খেয়াল করতে হবে, উঠে কিন্তু খানা খায় নাই, ভিটামিনও খাওয়ানো হয় নাই, তাকে শক্তিশালী কোনো জিনিস খাওয়ানো হয় নাই। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ছোট্ট একটা লাঠি মোবারকে ছোট্ট একটু ছোঁয়া লাগিয়েছে, উঠে এত শক্তি বেড়েছে, লাউল ফতেপুরের উট পার হইয়া একবারে বাঙ্গুরা পর্যন্ত গেছে গা। সবার আগে উঠ। সাহাবীরা এই তোমার উটটা কি সেইটা? এইটা সেইটা। কেমনে? হাবিবের ছোঁয়া মোবারক লেগেছে, এই জন্য তার শক্তি আমার উঠ। আল্লাহু আকবার। সাহাবীরা খেজুরের ডাল লিয়া আবু জাহেলের বাপের ঘোড়ারে রেখেছে, আয় দেখি বাপের নাম ভুলাই দিব। আবু জাহেল কার বাপ? তলোয়ার লইয়া যুদ্ধ কইরা পারি না। আর মুসলমান কত রকমের পাগল, হ্যাঁ, এরা খেজুরের ডাল লিয়া আয় দেখি হিগায় দেব। সুবহানাল্লাহ কয় না। আবু জাহেলকে কি করা যায়? এই বাচ্চা গোচ্ছা মোটামুটি এই বাবা ভালো লম্বা, এরকম লম্বা লম্বা, ওই বলে লম্বা, লম্বা লম্বা রেসলিং এর ফিলিয়ারের মতো কয় কয় যাদের উচিত শিক্ষাটা দিয়ে দিত, খেজুরের ডাল লিয়া কইতেছে আয় দিবি। সুবহানাল্লাহ কয়। আইছে আয়া কয়, এই সাহাবীরা কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এইটা কয় স্লোগান দেয় আর কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কোপ দিছে, কোপ দেওয়ার পরে মাশাআল্লাহ তলোয়ারে এই খেজুরের ডাল লাগে ছোঁয়া লাগিয়া তলোয়ার 4-5টা টুকরা হয়ে গেছে গা। খেজুরের ডাইলার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। খেজুরের ডাইলার কিছুই হয় নাই। এই বাটপালা দৌড় দিয়া লিডারের কাছে গেছে, লিডার
অবস্থা বেশি সুবিধার না। কি হয়েছে? খেজুরের ডাইলা লইয়া যে কইছে হিগাইয়া দেব, আমাকে বলে বাপের নাম বুলাই লেব। কথা তো ঠিক, কেমনি ঠিক? খেজুরের ডাইলার উপর করতেছি, এটা হলো 4-5 টুকরা হয়ে যাবো গা। খেজুরের ডাইলা আমাদের তলোয়ারে যে ধার, কিন্তু লিডার আমাকে খেজুরের ডাইলার মধ্যে কোফ লাগিয়া তলোয়ার ভাঙ্গা 4-5টা টুকরো হয়েছে। এগুলা যদি তলোয়ার হয়, একটার মাথাও থাকবো না লিডার। আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ কিছুই জানি না। ছোট্ট বাবুরা কয় খালি আপনি একটু ছোঁয়া লাগায় দেন। ফজরের নামাজের পরে লাইন দিয়ে ওদের মতো বাবুরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসবে। বাবুরা দাঁড়িয়ে রয়েছে পানি নিয়ে, পেয়ালা নিয়ে, প্লেট নিয়ে, বিভিন্ন সরঞ্জামে পানি ভরে, বলতেছেন একটু আঙ্গুল মোবারক একটু চুবাইয়া দেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে? এটা খালি চুবাইয়া দেন, যা হওয়ার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু ছোট্ট করা চুবাইয়া দিলেন। কেন চুবাইয়া দিলেন? আমার নানি অসুস্থ, আমার দাদি অসুস্থ। দেখেন কারবারটা কি? ডাক্তারের কাছে যায় নাই, কবিরাজের কাছে যায় নাই। আমার নবী তো ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আমার নবী কবিরাজের কবিরাজ। এইটা একটু কমন লাগে। আমার নবী এক সাহাবী পাতলা পায়খানা হয়েছে, নবীরা ইয়া রাসূলুল্লাহ আমার তো পাতলা পায়খানা, মধুর শরবত বানায় খাও। তা মধুর শরবত খেলে কিন্তু পাতলা পায়খানা আরো বাড়বো। কথা কয় না? আমাদের দেশে আমরা যারা ডাক্তারের কাছে যাই, জ্বর হয়েছে নাপা খান, নাপা খাইছি, জ্বর কমে নেই, বরং আগে আসছিল 101, এখন 104 হয়েছে। হ্যাঁ, কথা কন না কিনি আমার লোক একটু। হ্যাঁ, আপনারা কি আমাদের ভুলে গেছেন? আমি বাসারও পাইছি, আহমদপুর আইসি, বরতুলি আইসি, লাউরফতেপুর আইসি। কথা পায় না? বিটগড় ভদ্রগাছ একটা গ্রাম আছে না, এটা যে কতবার আইসি তার কোনো ঠিক নেই। হাইতে হাইতে বিটগড়ে গাড়ি ডেরাইকে আমি হাইতে হাইটা ভদ্রগাছ আইসি। ভদ্রগাছ গেছি, পরশু দিন ফোন আইসে বলে, আমি কই ভদ্রগাছা কি ভদ্রই নেহান অভদ্র আছে? হ্যাঁ, কারণ অভদ্র বলে কি আগের রাস্তায় আছে নাকি? হুজুর না, হ্যাঁ খুব আপডেট করলে হয়েছে। আমি তারপরে যাইতাম না, তোকে এখান থেকে রাত্রে যাওয়া যায় না। এই যে এখানে যদি রাত্রে 3টাও থাকি, তাও ইনশাল্লাহ কম লাভ করে আমার আগায় দে। কথা কন না গেলে। কিন্তু ভদ্র কাছা যদি রাত্র 10টায় করে আগায় দে, এখানে রাত্র 3টায় রওনা করে আগায় দিতে বলা লাগবে না ইনশাল্লাহ। এই জন্য এখন আমার বয়স হয়েছে, মুরাদ ভাইদের চেয়ে আমার বয়স অনেক বেশি, তাহিরি ভাইদের চেয়ে আমার বয়স অনেক বেশি। এই জন্য হয়তো চেহারায় বোঝা যায় না, এটা বলে সোরা বয়স। অন্য কোনো সমস্যা আছে? আমার খুব খেয়াল, যদিও একটু শরীয়ত সম্মত আনন্দ করতেছি, কিন্তু কথাগুলি কিন্তু মজার কথা। যদি আল্লাহ বলায়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নজর ও করম থাকে, যিনি শুয়ে রয়েছেন উনি যদি একটু রুহানি নজর করে, আমিন কর। কারণ ওনারে আপনারা খাটো চোখে দেখতে পারবেন না। কেন পারবেন না জানেন? বহুত মাহফিল, আমি তো কসবা নবীনগরে যথেষ্ট মাহফিল আমার জীবনে করেছি, কিন্তু অনেক মাহফিল কিন্তু বাবা বন্ধ হয়ে গেছে। এটা আমার দেখা 10 বছর হয়েছে বন্ধ, 8 বছর হয়েছে বন্ধ, 12 বছর হয়েছে বন্ধ, আর হয় না। আপনাদেরটা কিন্তু 86। কত বাবা? 86। আর 86 কত গুণ? এই 86 বছর পর্যন্তই বাবা ইব্রাহিম বলেছেন অবশ্যই বিগুলামিন হালিম। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা ওলি আল্লাহ নেক সন্তান তুমি দাও। আমার আল্লাহ অবশ্যই বিগুলামিন হালিম বলেছেন। আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, সন্তান দিবেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর পর্যন্ত চাইছেন, চাওয়ার পরে কিন্তু আল্লাহ ঠিকই সন্তান দিয়েছেন। এই জন্য সন্তান চাইতে হবে, ইব্রাহিম বাবার সুন্নাত পালন করতে হলে ওলি আল্লাহ সন্তান চাইতে হবে, ভালো সন্তান চাইতে হবে আল্লাহর দরবারে। এটা ইব্রাহিম বাবার সুন্নাত। তা 80-86 বছর পরে যখন সন্তান হইল, আল্লাহকে খবরদার, ইসমাইলকে কিন্তু এইভাবে কুলে নিতে পারবি না ইব্রাহিম, যদি আমার ভালোবাসা তোমার থেকে থাকে। এখন পরীক্ষা হবে, যতদিন পরই বাচ্চা হোক, তুমি কিন্তু মায়ের নজরে দেখতে পারবে না। ইব্রাহিম বাবাই কয়, আমি যদি তোমার ওয়ার্ডার না হওয়া পর্যন্ত যতদিন আমি না তাকাবো, তুমি কি খুশি থাকবা? আল্লাহকে আমার ওয়ার্ডার না হওয়া পর্যন্ত না তাকাইলে খুশি থাকবো। তাহলে যা ঘোষণা দিয়ে দিলাম, তোমার ওয়ার্ডার না হওয়া পর্যন্ত ইসমাইলের দিকে তাকাবো না। কয় বছর পরে আল্লাহ সন্তান দিছে?
মাহফিল 86, আমার প্রথম আসা, কিন্তু 286 বন্যা গেছে গা, প্লাসে প্লাসে প্লাস, মারহাবা প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু প্লাসে প্লাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসেও প্লাস। তাহলে দাদা অঙ্কে আমি খারাপ করিনি, কথা ঠিক মনে আছে? আব্বা জানলারে আমার আল্লাহকে ইব্রাহিম তাহলে চুমা দিতে পারবা না, 86 বছর পরে সন্তান পেয়ে যদি কয় বলে সময় থাকবি না, আমার মনে হয় এবার ক্ষমতা থাকলে যদি কেউ কয় হুজুর হুজুর থাকবো না, একেবারে ঠুস কথা পায় না। 86 বছর পরে আল্লাহ একটা ছেলে দিচ্ছে আমারে, আমার ছেলেরে আমি চুমাবো, আপনি কথা বলেন। আমার আল্লাহ বলতেছেন ইব্রাহিম তোমাকে 86 বছর কাঁদছে একটা অলি আল্লাহ সন্তানের জন্য, আমি 86 বছর পরে দিলাম, চুমাইতে পারবা না। ইব্রাহিম বাবা কয় তুমি কি খুশি থাকবে আমি যদি না চুমাই? না চুমাইলে আমি খুশি, যতক্ষণ আমি অর্ডার না দেবো চুমাইবা না। ঠিক আছে আমি ওয়াদা দিলাম, তুমি অর্ডার না দেওয়া পর্যন্ত চুমাবো না। সেই ইব্রাহিম বাবা দোয়া করলেন, রব্বানা মিলাদুন নবীর দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হায় হায়, আমরা আলিয়া কবি ঐক্য হতে বাধ্য। কেন? কিছু আলেম, কিছু না, 2-1 আলেম বলতেছে আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ, আসতে বললে হবে না। আর আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআনের আয়াত আমার, আমি তেলাওয়াত করব না তো, আমার আয়াত তেলাওয়াত করবেন আমার হাবিবুল্লাহ। বলতেছেন কে? লেখাপড়া না জানলে নবী আয়াত তেলাওয়াত কেমনে করব? হায় হায়, কত বড় ভুল আলোচনা, কত বড় ভুল তাদের ব্যাখ্যা, কত বড় অন্যায় তারা করতেছে ইসলামের সাথে। আল্লাহ আচ্ছা, এই যে হুজুরে রাখছেন বা ওই হুজুরে রাখছেন যিনি বাস, আমরা তো হুজুর না বাজানের, এই বাজান যেহেতু আমার ছেলে মেয়ের বয়সের হবে এই জন্য বাজান বললাম। এই যে বাজানরে রাখছেন, মক্তব তো অনেক মসজিদে মক্তব হয় না বাজান? মক্তব হয়। আচ্ছা, মক্তব হুজুর আমাকে এখানে আজানও দেবেন, নামাজও পড়াইবেন, আর মক্তব্য পড়াইবেন হুজুর। আচ্ছা, মক্তব্য যে রাখলেন, হুজুরে কি লেখাপড়া জানিয়া পড়াইবো না না জানিয়ে পড়াইবো? কোনটা? হুজুর আগে জানতে হইব, এরপরে পড়াইতে পারবো, ঠিক কিনা বাজান? না জানলে হুজুর তোকে ভাই আমি সরি, আমি এটা সম্ভব না, আমি পড়ি নাই। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, কিন্তু শিক্ষা আমি দেব না। ওই আল্লিমুহুমুল কিতাব, আমার রাসূল তোমাদেরকে শিক্ষা দিবেন। কি রে বাবা, ওই ওই ওনারা আমি হুজুর কইতে, হুজুর কইলে গুনাহ হবে কিনা আমি জানি না, আল্লাহ ওনারে হেদায়েত দান করুক। সে কেমনে বললো আমার নবী নাকি আলিম বাতাসা জানতেন? হায় হায় হায়। আর ওনাদের কথা তোমরা যুবকরা বেশি শোনো, তোমরা আল্লাহর দরবারে কি জবাব দিবে? আল্লাহ বলতেছেন কিতাব আমার, 1-19 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। রব্বুল আলামিন বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, কোরআন আমার, শিক্ষা আমি দেব না, শিক্ষা আমার রাসূলে দিবে। তাইলে নবী আগে শিখছে। আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে না? কোনো সন্দেহ? তো করলে ঈমান থাকবে না, যাবে ঈমান চলে যাবে। ওই আল্লাহ বললেন পরের আয়াতে ওই যাক্কিহিম, ওর পরের শব্দে তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু আমার বন্ধু তোমাদেরকে তাজকিয়ায়ে নফস করে, হুজুর হাফেজ মনে হয় না, আমার বন্ধু তোমাদেরকে তাজকিয়ায়ে নফস করবে, আমার বন্ধু তোমাদেরকে পবিত্র করবে। বলতেছেন কেরা? কথা কয় না কা? আল্লাহ বলতেছেন ও বন্ধুরা আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ 4 পারার 10 পৃষ্ঠায়, আমি হাফেজ 4 পারার 10 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন লাকাদ মান্না, মান্না মানে দয়া, সুবহানাল্লাহ বলে না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমার আল্লাহ বললেন আমি মোমেনদের উপর, আলাল মুমিনিন মানে মোমেনদের উপর লাকাদ মান্না করেছি, আমি নিশ্চয়ই আমার মোমেন বান্দাদের উপর দয়া করেছি। কেমনে গো আল্লাহ? ইদ বা'আথা ফীহিম রাসূলা, রাসূল পাঠায়া আমার মোমেনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। মারহাবা কয় না? আর জোরে কোন মারহাবা। আব্বা জানলারে আমার, এখন ব্যাপারটা কি? এই কোরআনুল কারীমে হাত নিয়ামতের কথা আছে,
কিন্তু হাত দিয়া তোমাদেরকে দয়া করেছি আল্লাহ বলেন নাই। এই চোখ নিয়ামতের কথাও কোরআনে আছে, কিন্তু চক্ষু দিয়া তোমাদেরকে দয়া করেছি রব্বুল আলামিন বলেন নাই। পা নিয়ামতের কথাও কোরআনে আছে, কিন্তু পা দিয়া তোমাদেরকে দয়া করেছি রব্বুল আলামিন বলেন নাই। কান নিয়ামতের কথাও কোরআনে আছে, কান দিয়া তোমাদেরকে দয়া করেছি রব্বুল আলামিন তা বলেন নাই। পাগলরা রে আমার, বাবারা, বাবা জানরা রে আমার, ভাইরা রে আমার, পা নিয়ামত, চোখ নিয়ামত, কান নিয়ামত, পা নিয়ামত, আঙ্গুল নিয়ামত। এই আঙ্গুলের কথাও কোরআনে আছে, কিন্তু আঙ্গুল দিয়া দয়া করছে তা আল্লাহ বলেন নাই। নবী দিয়া দয়া করছে তা আল্লাহ বললেন। এইটার কারণটা কি? কারণটা হইল যাদেরকে এত আদর করতেছেন, রসুন মাখেন, এখন আর সরিষার তেল মাখেন না। কথা কথা কইও না। সরিষার তেল আমাদের মা চাষিরা সর্দি লাগলে সরিষার তেল বুকের মধ্যে মাখতো, হাতের মধ্যে, পায়ের মধ্যে সরিষার তেল মাখতো। এখন যেই বেটা রসুন কিনার ক্ষমতা নাই, একবারে নিচে, মানে খুব গরিব মানুষ, হ্যাঁ বউ কয়, বাচ্চা কাজ কয় লসুন লসুন। কথা কন না কে লেগা? হ্যাঁ মহান মহিলা, তোমাকে চিন্তা করতে হবে এই লসুনটা তোমার স্বামীর কিনার ক্ষমতা আছে কিনা। আর মা চাষিরা, পূর্ববর্তী মহিলারা, আম্মা জান্না, চাচি আম্মারা, পুপু আম্মারা, খালা আম্মারা লসুন চিনে নাই। তাদের ফ্যামিলি কত সুন্দর চলেছে, আল্লাহ চালিয়েছে। এখন গরিবের ফ্যামিলিও কয় লসুন লাগবো। কথা কন্যা কামিয়া, আব্বা জান্নারে আমার বেজার হইতেছে, বেজার হয়ে না, কিছু হক কথা কয়ে যেত, ঠিক নিয়ম। এত নিয়ামত, যে বেড়ার হাত নাই সে তো বোঝে হাতের কত দরকার। এই যে আঙ্গুল তিনটা ভাঙ্গা, একটা দুইটা তিনটা, যদি ভাঙ্গা না থাকতো তাহলে কথা কন না কেন? আল্লাহ দয়া করছে না? আপনি যদি খালি বাথরুমে চিন্তা করেন, বাথরুম আপনি শুধু মনে করেন, যদিও শুনতে খারাপ, এই যে বাথরুমে যান, আমি যাই, আপনি যান, সবাই যাই, বাথরুমে গেলেন, কেমন কাজ কারবার, কেমন প্লাস্টিক, ছিঁড়েও না, আবার অটোমেটিক। কথা বলেন না কেন? আবার বলা লাগবে অটোমেটিক ক্লিয়ার, আবার বন্ধ করা লাগে না, অটোমেটিক বন্ধ করলো কে? যদি এই বাথরুমের রাস্তায় যদি তালা চাবি সিস্টেম থাকতো, হাসিস না, শুনে লাগে আগে, যদি তালা চাবি সিস্টেম থাকতো, আর এই বেড়ার বা বাবার বা ভাইয়ের পাতলা পায়খানা হয়েছে, ইতিমধ্যে চাবি হারায় গেছে। আমার মনে হয় পাগল দেখছেন জীবনে, কথা বলেন না কেন? এর মতো পাগল দেখা যাইতো না, কারণ তার পাতলা পায়খানা আমসা, অথচ তালার চাবি নাই নিচে। কথা কয় না? জীবনের সবচেয়ে বড় পাগল তাকে দেখতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। যাবা বের হয়ে যাবে আমার ইশারায়, আবার বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধ করতে হবে না, খুলতে হবে না। সেই আল্লাহ হাদিয়া দিয়েছেন মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ। মুসলমান নামাজে যায় না, কথা বলেন না কেন? মুসলমান নামাজে যায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, প্রমিস করেছেন, বন্ধু আপনার সাথে দেখা দিলাম, আপনার আইনা আর উম্মতের সাথে দেখা দিব, আমি যাইয়া। সুবহানাল্লাহ বলা যায় না? কিন্তু মুসলমান, হুজুর ওই হাদিস মনে হলো আমার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে, কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত। চমৎকার চমৎকার সুন্দর সুন্দর, ভেরি বিউটিফুল মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত। আমার তো মনে হয় জামানা সেটাই চলছে। যদি হুজুরের জিগাই, বাজারে যদি জিগাই, আব্বা আজকে ফজরে কয়জন এসে, যদি সত্য কথা কয় তাহলে কবি হুজুর 5 জন। কথার কথা আর কি। যদি সত্য কথা কয়, বাবা কামসারা মসজিদ কয়টা? একটা বা 2টা না? আচ্ছা যাই হোক, একটা। যদি জিগাই আব্বা মুসল্লির সংখ্যা কিরকম, হুজুর 250। কত? কথার কথা যে 250 মুসলমান আছে।
বা 300 আছে বা 350 বাজান রেগুলার নামাজ পড়ে কয়জন? হুজুর মাঝে মাঝে আমি আজান দিই, আমি একামত দিই, আমি ইমামতি করি। কথা কর না কি লেগে? আমার বাড়ি গ্রামে, তো আমি জানিতে পারি, আমার বাড়িও কিন্তু গ্রামে। এখন টাউনে মাদ্রাসারও ছিলে, মসজিদেরও ছিলে থাকতেছি, কিন্তু আমি কিন্তু গ্রামে জন্ম। গ্রামে কিন্তু মুসল্লির সংখ্যা কম। ঢাকা রাজধানীতে আপনি যান যান দেখবেন ওখানে আপনি বাটপারও কম না, আবার মুসল্লি আল্লাহ দিলে কম না। কথা কম না কেন? প্রত্যেকটা মসজিদ ভরে যায়, সত্যি কথা বলতাম। প্রত্যেকটা মসজিদ, বিশেষ করে মাগরিবে তো হাউসফুল পাবেন রাজধানীর মসজিদ গুলায়। এখানেও আমরা মাগরিবে একটু মুসল্লি পাই, মানে 1 কাতারের জায়গায় 1.5 কাতার হয়ে যায়। ওই বেনামাজি ভাইও চা খাইতে বসে, নামাজি ভাইও চা খাইতে বসে। যখন মসজিদে হুজুর হাইয়া আলাল সালাত, নামাজে আসেন, হাইয়া আলাল ফালা, মুক্তির দিকে আসেন, এই মুসল্লিরা কয় চলে নামাজে যাই। আর যেগুলো আমার যেগুলো নামাজ পড়ে না আর কি, এগুলো কেমন দেখা যায়, কেমন দেখা যায়, কেমন দেখা যায় মুসল্লি মাগরিবে একটু বেশি হয়। এই জন্য সব সময় দেখবেন গ্রামে আর টাউনে মাগরিবে একটু মুসল্লি বেশি হয়। কথা হয় না? তাও নিষেধ করা যাবে না। এই আজকের নামাজ পড়তে পড়তে একদিন 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ হয়ে যেতে পারে। নামাজের মায়া করবেন, হাদিয়াকে মায়া করবেন। আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন। হাদিয়া কিন্তু মানুষ অনেক দাম দেয়। মাত্র এই যে গলার মধ্যে ঝুলায় রাখে পিতলের, যে এটা কি করে, এই যে পায় যে ওই যে খেলাইলে পায় যে 350 টাকা দাম। কয়টা হলো? হ্যাঁ, এইটারে সাজায় রাখার জন্য 17,000 টাকা দিয়ে শোকেস বানাইছে, সাজায় রাখছে। বউ কয় এইরকম পাগল জামাই যদি জানতাম তাহলে এই জামাইয়ের কাছে কবুল কইতাম না। কথা কর না? এরকম আছে না? 250 টাকার পিতলের মেডেল, এইটারে সাজানোর জন্য 19,000 টাকা দিয়ে শোকেস বানাইছে। এইরকম পাগল জামাই। শাশুড়ি ফোন দিছে, আপনার ছেলে এইরকম পাগল, আমি যদি আগে জানতাম এর ব্যাপারে আমি কবুল কইতাম না। আল্লাহ গাই তুই কবুল কোয়া না কোয়ার কে? আমি আল্লাহ কইয়া দিছি না 30 পারায় অখাল্লাকা না কুম আজওয়াজা। তুই কে কার? অনেক জামাই বউ কিন্তু ঝগড়া লাগাতে, বেজা তোরে যদি আমি চিনতাম রে। কথা বলে না, তোর ব্যাপারে কবুল কই। কথা বলে আবার বেলা একটা বেডি বাপা, যদি তোর ব্যাপারে আমি বুঝতাম এত বড় সিটার, তোরে আমি বিয়ে করি। আল্লাহ এই কথা তো এত লাভ কি? আমি আল্লাহ তো কোরআনে জানাই দিছি, অখাল্লাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কার বউ কে হইব, কার জামাই কে হইব, এটা তো তোগো সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কর আব্বা জানদারে আমার, ওই আল্লাহ বলতেছেন আমি কসম কাটলাম 3 বার উম্মতের পক্ষে, সেই উম্মত আমার আল্লাহরে ভুলে গেছে। কথা বলেন না কেন মিয়া? আপনি আশ্চর্য হবেন। বাবাই কইছে সাহাবাদের ইসলাম, হায় হায় আপনি আশ্চর্য হয়ে যাবেন হাদিসের ব্যাখ্যা শুনলে। আমার রব্বুল আলামিন, আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনকে জানাচ্ছেন, বন্ধু উম্মতের ব্যাপারে তো অনেকগুলো সিদ্ধান্ত আমার আছে, তার মধ্যে একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قل له بذنوبه أنه قد هلك في نفسه قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي سبحان الله কি মারহাবা বলা যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনকে বললেন, বন্ধু 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 গো, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্তটা কেমন গো আল্লাহ? ওই সিদ্ধান্তটা হলো ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদু আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার, মারহাবা কি বলা যায় না? আপনার উম্মতের
হাতের মধ্যে ওই কথা কিন্তু ভুলা যাবে না সাইফুল, মনে রাখবা ওই কথাটা, যেই কথাটা মানে এত এত আদর যাদেরকে করলাম, এই হাতের লোশন মাখলাম, এই হাতের মধ্যে কত গোসলের সাবান মাখলাম, লাক্স সাবান মাখলাম, লাইফ বয় সাবান মাখলাম, মেরিল বিউটি সোপ সাবান মাখলাম, তিব্বত সাবান মাখলাম, কিন্তু এই 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 হাতগুলা আপনার আমার বিরুদ্ধে তারা গোয়েন্দাগিরি করতেছে। এই চোখের সুরমা লাগাইলাম, চোখের চশমা লাগাইলাম, আমি সুন্দর করে যেন কোরআন পড়তে পারি, কিন্তু এই চোখটা আপনার আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতেছে, সিআইডির কাজ করতেছে। শুধু তাই নয়, এই পাটারে কত আদর করলাম, কত যত্ন করলাম, আমার এই পাটা ভালো করার জন্য প্রায় 14 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অনেকদিন পরে আপনাদের সবার ইমানদারদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ এখন আমাকে মোটামুটি ভালো করেছে। তারপরেও আমি ফ্রি ভাবে পুরোপুরি হাঁটতে পারি না, আলহামদুলিল্লাহ জোরে বলে। 12 থেকে 14 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেল, কিন্তু হাদিস শরীফে আসছে, কোরআন শরীফে আসছে, এই পা আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতেছে। আমি ক্যারে আপন বানাইলাম, আমি ক্যারে আপন মনে করলাম, বাবারে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই তো আমার পক্ষে নাই বাবারে। এই জন্য কোরআনুল কারীমে ইয়াসিন সূরায় রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে, জবানটারে আটকায়া দিবে, সুবার গরুর মতো জবান আটকিয়ে যাবে, দুনাটা ঠোঁট আটকিয়ে যাবে। তখন কেন আল্লাহ হাত দিয়ে দয়া করছে, কেন আল্লাহ বললেন না, নবী দিয়া দয়া করছি বললো কেন? সেইটা কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যা শুনে যান বাবা। আব্বা জানলেন, আমি অনেক সময় বলি বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা চলতেন না। বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনা নূরের নবীর সাথে প্রেম করে যাও। বলে হুজুর কেন গো, কেন গো, কেন গো, কেন মদিনার নবীর সাথে প্রেম করে যাব? দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার এখন বয়স হয়েছে তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। কেন? মুরাদ ভাইরা ওরা আমার অনেক জুনিয়র, অনেক ছোট, ওদের সময় আমি আরো বেশি গজল কইছি, আর আমার গজায় গজলের কিতাব কইরে, গজলের কিতাব কইরে খাদেম না কেউ নাই। দেখছো কারবারটা, গাড়িতে গেছে না, আনতে গেছে। 301টা গজল আছে আমার। এই গজল আমার নিজের অন্তরের কথাগুলি লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না। কেন? আমি গজল লিখেছি আমার রাসূলের দিদার পাওয়ার জন্য। যেমন এই যে লিখে করতে চাইনি, হুজুরে পেয়ে গেছে না, হুজুরে আমারটা সহ পেয়ে গেছে, আমার আর লাগবে কেন? তাও দুই একটা কমনে লাস্টে আপনারা যেন কালকে সকালে কইতে পারেন, আমাকে আলেম না গজল সহ আজ জানে, গজল ছাড়াও জানে, কথা পায় না কা। আমার মুরব্বী হওয়ার কারণে আমি ওদের মুরব্বী, যত জুনিয়র মানে মুরাদ ভাইয়ের মতো এইরকম বয়স যত আছে সবার মুরব্বী আমি। আর আমার মুরব্বী সুফিয়ান ভাই, আমার মুরব্বী আবুল কাসেম নুরি ভাই, আমার মুরব্বী মোশাররফ হোসেন হেলালি ভাই, আমার মুরব্বী ছিলেন তোফাজ্জল হোসেন ভৈরবী ভাই, আমার মুরব্বী ছিলেন আর অনেকগুলো বড় মুরব্বী আলেম, কিন্তু আজকে অনেকেই তারা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, খুব খেয়াল করতে হবে। আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, তবে আবার কমও করবো না ইনশাল্লাহ। হুজুর কাবলা মাদ্দাজিল্লুহুল আলী ওনাদের দরবারে সর্বপ্রথমে পুরকুল দরবারে ওয়াজ করেছিলাম সেই 29 বা 30 বছর আগে। এখন সময় পাই না, যাইতে পারি না। হুজুর কাবলা দোয়াগির হিসাবে আসবেন ইনশাল্লাহ। আব্বা জানদারে পায়ের কথা কোরআনে আছে, কিন্তু পা দিয়া দয়া করছি আল্লাহ বলেন নাই। হাত নিয়ামতের কথা কোরআনে আছে, হাত দিয়া দয়া করছি আল্লাহ বলেন নাই। চোখ নিয়ামতের কথা কোরআনে আছে, চোখ দিয়া দয়া করছি আল্লাহ এইটা আল্লাহ বলেন নাই। কান নিয়ামতের কথা কোরআনে আছে, কান দিয়া দয়া করছি এইটা আল্লাহ বলেন নাই। কিন্তু নবী দিয়া দয়া করছে এইটা আল্লাহ বলেছেন। কারণটা কি? আমার আল্লাহ যখন জবান বন্ধ করে দিবে, কাকে তুমি এত আদর করলা, কাকে তুমি এত যত্ন করলা, কাকে তুমি এত মহব্বত করলা বাবা,
এত চমৎকার চমৎকার সাবান দিয়া গোসল করলা, অথচ তোমার আমার বিরুদ্ধে এরা কাজ করতেছে। যখন জবানটা বন্ধ করে দিবে, যখন আপনি আমি কথা বলবো না বা বললো এদিক সেদিক কথা বলবো, তখন আমার আল্লাহ ইয়াসিন সূরা বলে দিলেন আমি জবানটারে বন্ধ করে দিব। জবানটা বন্ধ হয়ে গেলে তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি হাতের দ্বারা তোমার এই হাবিবের উম্মতরা এই গুনাহ করেছে, তোমারে ফাঁসায়া দিবে। তোমার চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ আমি চোখের দিয়া দেখা তোমার এই হাবিবের উম্মত এই গুনাহ করেছে। কানে বলবে আল্লাহ আমি কান দ্বারা তোমার এই পাগলা আলতু ফালতু কথা, আলতু ফালতু গান বাদ্য শুনি না, সে এই গুনার কাজ করেছে। আব্বা জানলে পা বলবে আল্লাহ রব্বুল আলামিন আমার এই পা দিয়া হাইতে যায় অমুক জায়গায় ডাকাতি করেছে, চুরি করেছে, জিনা করেছে, অমুক জায়গায় সুদ ঘুষের ব্যবসা বাণিজ্য করেছে। আল্লাহ এই জন্য রব্বুল আলামিন হাত পা নিয়ামতের কথা, চোখ নিয়ামতের কথা কোরআনে বইলা এই যে এগুলা দিয়া দয়া করছি তা আল্লাহ বলেন নাই, কিন্তু রসুলের ব্যাপারে বলেছেন রসুল দিয়া মোমেনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। কেন বললেন? সবাই আপনার বিরুদ্ধে চলে যাইতে পারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারায় 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এ পাগলা পাগলেরা, আমার বন্ধুরে তোমরা কি মনে করতেছো, আমার হাবিবের তোমরা কি মনে করতেছো? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমাদের কোরআনুল কারীমে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা জানিয়ে দিয়েছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন মায়ের পেটের ভাই তোমাকে রাইখা কিয়ামতে পালাইব। শুধু তোমার ভাই না, ওয়া উম্মিহি, তোমার যেই জন্মদাতা মা তোমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে, আমি আল্লাহ বলে দিলাম তোমার মাও তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, ওয়াবিহি, শুধু তোমার মা না, তোমার যেই বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার কলেজ ভার্সিটি মাদ্রাসার খরচ যোগাইতো, আমি 14 মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে যেই বাবা তোমার জন্য খরচ যোগাইতো কলেজ ভার্সিটির মাদ্রাসার, ওই বাবার ব্যাপারও বলে দিলাম তোমার বাবাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, পালায়া যাইব। শুধু তোমার বাবা মার ভাই না, ওয়াসাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমারে ফোন করে হে বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, আপনি বলেন আমি মাহফিলে আছি। বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, আমি তানস্তারার দোকানে আছি। বাচ্চার বাবা তুমি কোথায় আছো, আমি আহমদপুর বাজারে আছি। বাচ্চার বাবা তুমি কোথায় আছো, আমি লাউল ফতেপুর বাজারে আছি। উত্তর দিতেছে এত এত মায়া যেই মানুষটা বারবার ফোন করে বলে আমি ডাইন পাশে একবার ঘুরি আমার ঘুম ধরে না, বাম পাশে ঘুরি আমার ঘুম ধরে না, স্বামী রে আমার তুমি না আসা পর্যন্ত আমি খাবো না, স্বামী খাবো না, তুমি তাড়াতাড়ি এসো। রব্বুল আলামিন বললেন ওরে পাগলারা পাগলিরা, আমি আল্লাহ তোমার বোর ব্যাপারও বলে দিলাম ওয়াসাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার বউটাও তোমাকে রাইখা পালাইব। যেই বাচ্চাগুলো চিন্তা করে তুমি 5 টাকার বুট কিনো বুট কিনা তুমি বাড়িতে যাইবা, বাচ্চারা আশায় থাকবে। নবীজি বলেছেন এটা একটা সুন্নত, যদি বাসায় তোমার ছোট ছোট বাচ্চা থাকে তাহলে খালি হাতে যাইবা না। মাস্টার কথা বলি আমার নাতনির দিকে কিছু লয়ে যাইবা। নবীজি বলেছেন বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে পারলে 1 টাকার একটা চকলেট নিয়ে গেল যাইবা, কারণ হলো তারা আশায় থাকে বাবায় দোকানে গেছে, বাবায় হাতে গেছে, কিছু না কিছু নিয়ে আসবে। আমার বাজারের মনে থাকার আমার তো মনে আছেই, আমার বাবারে দেখছি, এরা তো হাদিস করে জানতো না, কিন্তু দেখছি কিছু হইলো বাজার থেকে নিয়ে আসছে। এখন কিন্তু সেই নিয়মটা অনেকের নাই। এটা কোনো শুনবে যে ল্যাপটপ শোক বিয়ে যে ল্যাপটপ শোক দেয়, এরা তো সেই 1400 বছর আগের শুনল। মা ফাতেমার নবীজি খেজুর গাছের ছাল দিয়ে তোষক বানাই দিছে। এই যে পিতলের কলসি আগে বিয়ে দিত, মনে আছে না আপনাদের? মনে আছে? সে পিতলের কলসি তো নতুন না, মা ফাতেমাকে নবীজি কলসি উপহার দিয়েছেন। বিছানার চাদর মোবারক 4টা দিয়েছেন। কয়লা? সাওয়া নিষেধ, কিন্তু চাইনাই দেখতে আপনি দিবেন না, এইটাও তো নিষেধ। কথা দেখা হযরত মাস্তাই যাতে রজুল্লাহ শিখে কইছে চাওয়ান যাইব না, এই জন্য কিছু দিব না, তাইলে সুন্নতের বিরোধী হয়ে যাবো। আলীরা দিল তুমি কিছু চায় নাই তো, কিন্তু নবীজি ইচ্ছা করে দিয়েছেন। কথা বলে না, এটার মধ্যে তো সত্যও আছে। আলহামদুলিল্লাহ কোন বেড়া আসেন না আপনারা? কত ভাই আসেন না? আসেন মাসা, হ্যাঁ বুঝলি না? হ্যাঁ খালি আমি সুবহানাল্লাহ আমি ওয়াজ করব, অসুবিধা নেই। আব্বা জানদারে আমার
কোরআন থেকে এত কিছু শুনলেন, আল্লাহ শুনাইলো, আমি তো শুনাইতে পারতেছি না, শুনাইতেছে কে? আল্লাহ বলতেছেন, পাগলারা তোদের কষ্টে কেউ খুশি হয়, কেউ বেজারও হয়, আরে লোকটা খুব ভালো মানুষ, কষ্ট পাইতেছে, এরকম একদল মানুষ কষ্ট পায় না। আবার কেউ একেবারে উচিত বিচার কথা পায় না, বিচারটা ইচ্ছা মতো হইতেছে রে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, এই শোন, তোদের বিপদে কেউ খুশি হয়, কেউ বেজার হয়। আমার হাবিব লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোদের যদি কোনো কষ্ট হয়, ওই কষ্ট পৃথিবীর কেউ না পাইলেও আমার দোস্ত সেই কষ্টটা পায়। তোমাদের কেউ ভালো চায়, কেউ খারাপ চায়, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার বন্ধু শুধু তোমাদের ভালোই চায়, শুধু মঙ্গলই চায়। লাস্টে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিব তোমাদের মুমিনদের জন্য দয়ালু। জোরে কয় না সুবহানাল্লাহ। কেন আমি হাদিস, কিন্তু সেই হাদিসটা মনে রাখতে হইব, আমাদেরকে মুমিনদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবো, ডেকে কি করবে সেটা আমার কাছে শুনতে চাইবেন। আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। এখন যে একটু আগে কবিতার সুরে বললাম, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও নূরের নবীর সুন্নাত। আবার কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও। কেন? দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرعا عليهم آتاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري। সিল্লা কি একবার মারহাবা বলা যায় না? কেন আমি বললাম যে কবর দেশে গেলে নবীর সাথে প্রেম কইরা যায় না, কেন বললাম সেটা বুখারী থেকে প্রমাণ দিচ্ছি। কই কই ওই কইতাম ওই আমি কই না মনের দুঃখ কইলা, ওই আমি কই না মনের দুঃখ বিনা, কার কাছে বলিব দুঃখ, কার কাছে লিব দুঃখ, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা, ওই আমি কই না মনের। আলহামদুলিল্লাহ, যে কয়জনই আছে আপনাদের মধ্যে প্রেম আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলি কি বুঝতেছেন আপনারা বাবা? আমি তো ইংরেজি কইতেছি না, বাংলা না বাজান। তো এইভাবে আর একটু কথা কই, কেন লেখলাম, কেন বললাম? হাবিবের সাথে প্রেম করে কবরে যাইও বাবা। এই হুজুর আপনার জানাজা পড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমি জানাজা পড়ে চলে যাব, বাজানে জানাজা পড়ে চলে যাবে, আমরা কেউ আপনার কবরে যাব না। এই বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, নবীজি বলেছেন আমি তোদের কবরে যাব। কেমনে? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবাব মুবারকে বললেন, উম্মতরে ইযা উদিয়া ফি কবরিহি, যখন তোমাকে টানসারার গোরস্থান আছে না, টানসারার গোরস্থানে তোমাকে যখন নিয়ে যাবে, আহমদপুরের গোরস্থানে তোমাকে নিয়ে যাবে, ফি কবরিহি, নেওয়ার পরে তোমাকে কবরের মধ্যে রাখবে, রাখার পরে ওয়াতুয়াল্লিয়া ওয়াযাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন, মেয়ের জামাইয়েরা, ভাতিজারা, আত্মীয় স্বজনেরা তোমাকে কবরে রেখে, ওয়াতুয়াল্লিয়া ওয়াযাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনরা বাড়ির দিকে চলে যাবে। আমার এই লাউর ফকির কি জানি টান সারা আসার সার্থক হবে। এই হাদিসের সব কথাগুলি মনে রাখতে না পারলেও যদি
নবী কবরে আসবে। এই কথাটা মনে রাখতে পারলে আমার এই 86তম মাহফিলে আসা সার্থক হয়ে যাবে। আব্বা জান্নানি আমার, বাবা জান্নানি আমার, আমার নূরের নবী বললেন ওয়া তুনিয়া ওয়া দাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন বলি তোমাকে রাইখা যার যার বাড়ির দিকে চলে যাবে। চলে যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি? ঘটনাটা হলো তারা মনের কষ্ট হাসে না, তবে চক্ষু মুছতে মুছতে বাড়ি যাবে। সে একটা ঘটনা ঘটবে। ঘটনা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। হায় 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 হায়, আমার যত ভালো করে খাওয়াক না কেন, দরজা জানালা বন্ধ করলে বাহির থেকে তেমন একটা আওয়াজ ঘরে ঢুকবে না। কিন্তু কবর এমন একটা জায়গা, যেই কবরে কোনো দরজা নাই, জানালা নাই, কোনো ছিদ্র নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে দুনিয়ার মানুষ, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, যেই মানুষগুলা তোমারে কবরে রাইখা বাড়ির দিকে চলে যাচ্ছে, টানপাড়ার বাড়ি ঘরে চলে যাইতেছে তোমাকে একা রাইখা, ওই সময় একটা ঘটনা ঘটবে। মৃত ব্যক্তি মরণের আগে কানের পাওয়ার যা ছিল, কবরে যাওয়ার পরে তার কানের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়ায়া দিবে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, এই নিআলিহিম মানে জুতা। আমার রব্বুল আলামিন বললেন এই লোকটা জুতা পাই দিয়া বাড়িতে যাবে, এত কানের পাওয়ার বাড়বে, অথচ কবরে কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পাগলাটা কবর থেকে তোমাদের জুতার আওয়াজ পাবে। সুবহানাল্লাহ কি বলেন? বুখারীর হাদিস। কিন্তু তার বলার কিছুই থাকবে না। আব্বা জানলানি আমার, কোরআন হাদিস মজা আছে না? কথা কন। গজল তো আমি লিখছি, আমার তো গজলের কিতাবে 301টা গজল আছে, তার থেকে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে মনে হয় কোরআন হাদিস। আপনাদের যারা বুঝে না বোঝে না, কিন্তু যারা বুঝতেছেন এই মানুষগুলোর কথা আমি পাইতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবের সাহাবী একজন বলেছেন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন আনাহনু ফিতয়াতুন হাযাফিরাতুন। মারহাবা খায় না। আমরা রাসূলের দরবারে যুবক ছিলাম, হুজুর ঈমানের কথা বলছে, এজন্য কথাটা মনে হইল, তিরমিজির হাদিস। বলে আমরা হাবিবের দরবারে যুবক ছিলাম, কিন্তু আমরা কোরআন শিক্ষার আগে ঈমান শিখতাম। হুজুর কইছেন ঈমান বাড়তেছে, এজন্য হাদিসটা মনে হয়েছে। হায় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমরা আগে আলিফ বা তাসা শিখতাম না, আগে ঈমান শিখতাম, এরপরে আমরা কোরআন শিখতাম। তাতে কি হইতো? হাসদাদনা বিহি ঈমানা, আমাদের ঈমান বাইরে যাইতো। সুবহানাল্লাহ কি বলবেন না? ঈমানের কত দাম। সাহাবী বলতেছেন আমরা ঈমান শিখতাম আগে, কোরআন শিখতাম পড়ে। তাতে কি হইতো? ফাজদাদনা বিহি ঈমানা। আজকে সিস্টেম উলটপালট হওয়ার কারণে আমাদের আলেম সমাজের দলের বিজয় আসে না। কথা বলেন না কেন? আমাদের সিস্টেম উলটপালট। যেমন 9 পারার 9 পৃষ্ঠা আল্লাহ বলছেন ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনবে। ঈমান আনার পরে কি করতে হবে? আল্লাহ বলতেছেন ওয়াজ্জারুহু, ঈমান আনার পরে তোমরা আমার বন্ধুরে সম্মান করবা, তাজিম করবা, তাকরীম করবা, ইজ্জত করবা, মর্যাদা করবা। বলতেছেন কেডা? কোরআন কি হুজুরের বাণী না আমার বাণী? কোরআন কার বাণী? আল্লাহ। আল্লাহ বলতেছেন রাসূলের উপর ঈমান আনার পরে, রাসূলের উপর ঈমান আনার পরে তোমরা আগে ইবাদতে যাও না, ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, এই হুজুরে দেখাইতেছি ওয়াজ্জারুহু। আমার হুজুর হাফেজ তো বুঝিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলতেছেন 9 পৃষ্ঠা, এই তো বেশি গেল আমার গেল এই এক পৃষ্ঠা। হ্যাঁ দেখছো, ভালো হাফেজ, ভালো হাফেজ। আমি এদিন আমার মাদ্রাসায় বললাম ছাত্রদেরকে, শিক্ষকদেরকে বললাম তোমাদেরকে যদি জিগাই 24 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত কওলি, আমার মনে হয় হুজুরে কইতে পারবে 1000-এর মধ্যে 2 জনও পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহ আমার প্রথম তারাবির বছর, এই জন্য বাচ্চাদেরকে আমি অনেক বেশি মায়া করে ফেলাইছি। 14 বছর 12 বছর পর আল্লাহ আমার সন্তান দিছে। আপনারা সবাই জানেন, আমার পুরান শ্রোতা যারা, আমার সন্তান ছিল না, এই মায়া করে আমি অনেক ক্ষতি হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো যাই হোক, আমার ছেলেকে বললাম এখনো যদি আমাকে কোরআন শরীফ খুলে জিগাও, হয়তো আমি পড়তাম না পুরা পৃষ্ঠা, কিন্তু আমার যদি বলো বাবা কন্দি 23 পারা 15 পৃষ্ঠার নাম কি, তার কথা
আমি দিয়া আয়াত পড়ে নিতে আমার স্পষ্ট মনে আছে আলহামদুলিল্লাহ। যেমন বাবা মনে হয় 14 বার 24 বার 8 পিস আলিয়া মার তুলতেছে না, দেখছো? হ্যাঁ হুজুর পারে 24 বার 7 পৃষ্ঠার প্রথম আয়াত, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আমি মারহাবা করেন, দেখছো? নাহলে নাউজুবিল্লাহ কইবেন, একটা কইবেন তো। আব্বারে দেখেন আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা ইত্তেবা করবে আমার রাসূলের। আন-নাবিয়্যা, আমার নবী শুধু রাসূল না, আমার নবী নবীও। সুবহানাল্লাহ। আল-উম্মিয়্যা, আমার নবী হ্যাঁ হ্যাঁ অর্থ করছে মূর্খ, নাউজুবিল্লাহ। আর আমার বহু বড় বড় তাফসীরকারক যে উম্মিয়া মানে মাও তো হতে পারে, মূলও তো হতে পারে। আপনি মূর্খ বুঝলেন, মূল বুঝলেন না, আপনি মাও বুঝলেন না। উম্মুল অর্থ মাও তো আছে, উম্মুল অর্থ মূলও আছে, আপনি বুঝলেন, লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ। হাই হাই আল্লাহ ভাইদেরকে, হ্যাঁ 2500 বুঝছে, 2500 বোঝে নাই, কথা কয় না। লাউ সিলছে কদু ছিলে না, কথা কয় না। এরকম মানুষ আছে না আমাদের সমাজে? হ্যাঁ, লাউ শুনে কদু শুনে না, 20 টাকা শুনে 20 টাকা শুনে না, আছে না এরকম? একবার কি কইতাম, মানে মজার কথা মনে হয় মাঝে মাঝে। এক বেড়ার বউ খুব চালাক, বেড়া একটু আমার মতো একটু সোজা। আমি সোজা না, কথা বলতে আমার মতো সোজা বেড়ায় এইটা 20 টাকার কম বেচবি না। বেলায় বউরে খুব ডরায়, এরকম জামাই আছে না? বউরে ডরায় না, জামাই আছে না? ডরায়। একসাথে মার্কেট করতে গেলে বল দেয় ব্যাগটা না, হে বেরিয়ে খেলি প্রধানমন্ত্রীর মতন আলের সামনে, কথা বল দেখা। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আমাকে দিকে দিকে নাই আলে দেবে, চপ চপ। এটা আমাকে দেশের কথা কইতেছে। কি জামানা এলো! আমার আব্বা মাতাব্বর ছিল, আমার বাবা মাতাব্বর ছিল। মাতাব্বর তো বুঝেন না, ওই যে বিচার আচার করতেছে, সর্দার না, সর্দার বুঝবে, সর্দারি করতো আমার আব্বা। আমি একটাই ছিলাম, আমার বাবা তাই মায় আমাকে খাওয়াইতো, মায় খাইতো না। এখন তো ফোন করে কয়ে দেখ, মিন্টু এই টেবিলের উপর খানা আছে গো, কথা কয় না। খবর দেন আমাকে ডাকতো না গো, কথা কয় না। আর 2টা বেজে গেছে, আমার নিজের মিথ্যা বলে আল্লাহ যেন আমার বিচার করে। 2টা বেজে গেছে রাত্রে, মাকে বললাম, মা আপনি খাবেন না? আমার মা কয়, স্বামীর আগে খাওয়া এটা অন্যায়। হায় হায়, কি সর্দারি করেছে, কি বুঝেছে তারা। বাবা স্বামীর আগে খাওয়া যাবে না। আব্বা মনে আছে এই সমস্ত কথা? আমাদের মাস্টার সিংহের কথা মনে আছে? আর এখন কয় কুদরতুল্লাহ এই টেবিলে খানা আছে গো। আমি মিথ্যা বলে আমার কম, এগুলা চলতেছে এখন। জামাইরে নাম ধরিয়া ডাকে, একবারই জামাইয়ের নাম আসছিল মঙ্গলবার, মঙ্গল খা, কি খা? মঙ্গল খা। তোর দাদি নাতি নাতনি আছে না কিছু, সব করে তো নাতিরা খায়। এই দাদি 7 দিনের নাম কদি আগে হারে, কি দিন গেছে আর কি দিন আসতেছে, আরো না জানি কি দিন আসবে, ঠিক না বাবা? হ্যাঁ হ্যাঁ, দেখো দাদি 7 দিনের নাম কও। শনি, রবি, সোম, আটবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। জামাইয়ের নাম বলা যাবে না। কি সম্মান ছিল, কি ইজ্জত ছিল, বরকত ছিল, ইনকাম ছিল না তাদের, কিন্তু মাছে ভাতে ডাইলে ভাতে বাঙালি চমৎকার সংসার চলেছে। আর এখন লাখ লাখ টাকা কামাই করার ভরো বউ কয়, জামাই কয় কথা কয় না। কিছু বাস্তব কথা হয়ে গেল, কিছু মনে করে না, কিছু মনে করে। এখন মা রাগ করেন না, মায় ডাকে কুদরত, জামাইয়ের নাম কুদরত, জামাইয়ের নাম কি? আবার খাই এদিকে আসো, কথা কয় না। এটা আমার ফরিদপুরের কথা বলতেছি, আপনাকে এদিকে তো নাই। এদিকে আসো, জামাই রাখে তুমি কিনা, কথা কয় না। আল্লাহ কি জামানা আনলো, আল্লাহ যেন আম্মা জানদের, কারণ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আব্বারে মহিলাদের পরিচালক হলো পুরুষ, আমার আল্লাহ বলেছেন। অথচ বর্তমান কি চলছে, আম্মা জানরাই লিডার, আমরা হইলাম হ্যাঁ খাদেম, কথা কয় না।
কথা কল রাখা আমরা কইছি আমিও করতে আছি কথা কয় না আল্লাহ তোর মায়ের হোক না এটা তারপর করলাম। তো যাই হোক, এখন আল্লাহ বলতেছেন আল উম্মিয়া, আমার নবী শুধু রসুল না, শুধু নবী না, শুধু মূলই না, শুধু নবী না, আল নবীজি সবকিছুর মূল। শুধু তা আমরা মূল ব্যাখ্যা করলাম। ইয়াজিদুনাহু মাকতুবান, এই নবীর কথা লেখা আছে কোথায়? ইনদাহুম ফিত তাওরাত, তাওরাতের মধ্যে হাবিবের নাম মোবারক লেখা আছে। এরপরে কই কয় অল ইনজিল, ইনজিলের মধ্যে লেখা আছে ইয়া'মুরুনা বিল মারুফ, নবীজি ভালো কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, নবীজি অসৎ কাজে বাধা দেয়। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিসকে আমি হালাল বানানোর জন্য তাকে ইখতিয়ার দিয়েছি। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল কাবায়ের, অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা দেওয়ার ইখতিয়ার তাকে আমি আল্লাহ দিয়েছি। ওয়ায়াদউ আনহুম ইসরহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাকে এটাও দিয়েছি উম্মতের গুনার বোঝা অপসারণ করার দায়িত্বটাও তাকে ক্ষমতা আমি দিয়েছি। এরপরে বলতেছেন ফাল্লাযীনা আমানু, যেই নবীর প্রশংসা হুজুরে করে নাই, কিন্তু কোরআনের বাণী আল্লাহ না, আল্লাহ অনেকগুলা প্রশংসা কইরা লাস্টে বলতেছেন ফাল্লাযীনা আমানু, যাহারা ওই নবীর উপর ঈমান আনবে। ঈমান আনলো, আনার পরে ওয়াজ্জারুহু, তোমরা এরপরে সাথে সাথে কোরআন মানতে যাও না, নবীজির উপর ঈমান আনার পরে তোমরা রাসূলের সম্মানের জন্য লেগে যাও। ওয়ানাসরুহু, আমার হাবিবকে সাহায্যের জন্য লেগে যাও। ওয়াত্তাবাউন, এখন 3 নম্বরে বলতেছেন আমাদের সিস্টেম লস, এই জন্য আমাদের বিজয় আসে না, নাইলে ইসলামের বিজয় অনেক আগে চলে আসতো। যেমন আমার ভাই যেহেতু হাফেজ, আমার বাবা যেহেতু হাফেজ, ওনার সাক্ষী রেখে বলতেছি, যেমন এখন জেহাদের ডাক আসতেছে অহরহ, ঠিক না বাবা? আসবে, জেহাদ তো করতেই হবে। সেটা কি মুসলমানের বিরুদ্ধে? আমরা জেহাদ করবো মায়ানমারের বেদ্যবদের বিরুদ্ধে, আমরা জেহাদ করব আমেরিকার খ্রিস্টানদের বিরুদ্ধে, আমরা জেহাদ করব ইসরায়েলের বিরুদ্ধে, অথচ এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে বলে জেহাদ করব। এগুলা কি কথা? দেখেন আমার বাজানরে সাক্ষী রেখা বলতেছি, 10 পারা 9 পৃষ্ঠায় ওই কথাও 9 পৃষ্ঠা, 10 পারা এইটাও 9 পৃষ্ঠা। কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত, এরপর অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, অতিজারাতুন তাখশাউনা, তিজারাতুন ব্যবসা সবাই জানি যে তোমার ব্যবসা বাণিজ্য তাখশাউনা, যা লোকসানির ভয় তুমি করো। ওয়া মাসাকিনু তারদাউনা, এবং তোমার বাড়ি ঘর, যেই বাড়ি ঘরে আমার বসাইছে বেড়ারা, বাড়ি মানে জাকানাকা বাড়ি, সত্যি বললাম চমৎকার, গ্রামের মধ্যে এরকম বাড়ি বেটায় জাকানাকা। হ্যাঁ, এই বাড়ির কথা বলতেছেন, ওমাসাকিনু তারদাউনাহা, যেই বাড়ি ঘর তুমি করেছো, এই বাড়ি ঘরকে তুমি পছন্দ করো। এই 8টা খাত থেকে কি করতে হবে জানো? আহাব্বা, ভালোবাসতে হবে। কাকে বেশি ভালোবাসতে হবে? ইলাইকুম মিনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসাটা বেশি হতে হবে। এরপরে বললেন অরাসূল, আব্বা আছে না, অরাসূলিহি, এবং পরবর্তী ভালোবাসা রাসূলের জন্য। 3 নম্বর ভালোবাসা জিহাদের জন্য। বাবা কোন জায়গায় আমাদের আলেমদের গন্ডগোলটা, কোন জায়গায় গন্ডগোল? আল্লাহ বলছে আমার পরে রাসূল, রাসূলের পরে জিহাদ। এখন আল্লাহর পরেই জিহাদের ডাক আসতেছে, রাসূলের কোনো খবরই নাই। কথা বলেন না কেন? এই হলো আমাদের গন্ডগোল, এই হলো আমাদের গন্ডগোল। এই গন্ডগোলের কারণে আমাদের এত আলেম আল্লাহ দিলে। আমরা যখন ছোট ছিলাম আলিফ বাতাসা পড়ানোর হুজুর পায় নাই আমাদের এলাকার, আমাদের বাচ্চা ছাড়া নোয়াখালী থেকে হুজুরা যে আমাদের আলিফ বাতাসা কোরআন শিখাইতো। কিন্তু আজকে আল্লাহ দিলে অনেক আলেম, কিন্তু আমাদের সিস্টেম লস। আল্লাহ বললো আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। এখন আল্লাহর পরেই রসুলের নাম মোবারক নিতে চায় না অনেকে, কিন্তু জিহাদের ডাক আসতেছে। তাহলে রসুল মাইনাস হয়ে গেল, রসুল কিন্তু গ্যাপ পড়ে গেল, কিন্তু আল্লাহর কোরআন তাইলে অমান্য করা হলো। আল্লাহ বললেন আমার ভালোবাসার পরে রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসার পরে জিহাদের ভালোবাসা। এই জন্য যাই হোক, আজকে গজল কইলাম না, যা গলায় গুলায় না আজকে, আজকে তো গলায়। নতুন মাদ্রাসা, এটা ফিরে দম দেবো। হ্যাঁ মাদ্রাসা, এটা টাকা নেই না, আমি দোয়া করেন আমার, আমি লক্ষ্য করে দিয়েছি। এটা 2 পয়সা যাই ইনকাম হয়, এটা আমার মাদ্রাসার জন্য। আর একটা সুখবর, 86তম মাহফিলে আসছি। আমার মাদ্রাসার
রাজুক থেকে, রাজুক বুঝো তো না, বুঝে না, রাজুক থেকে আমাকে 9 তলার অনুমতি দিয়েছে। আজকে আমি একবার চাইছিলাম আপনাকে ফোন দিয়ে কি লিগা, যে যেহেতু আমার মাদ্রাসার শেষ ছাদ আজকে 9 তলার 8 তলা আগে হয়েছে, এখন আজকে হলো 9 তলার শেষ ছাদে ঢালাই শুরু হয়েছে না, ঢালাই ঠিক আছে, একটা খবর নাও না শুরু হয়েছে কিনা। এখনো যদি শুরু না করে তো অনেক দেরি হয়ে যাবো না। দোয়া করেন, আমি যে 30 বছর ওয়াজ করলাম, আপনারা আমাকে হাদিয়া দিলেন, আমি হাদিয়া দিয়ে কি করলাম? আমার অনুরোধ, এরপরে এলাকায় ছেলে দিয়ে আসতে গেলে বা আনতে গেলে আমার 1 কিলোমিটার ভিতরে আমার মাদ্রাসা, আপনারা দেখে আসবেন আমি কি করলাম এই টাকা দিয়ে, একটু দেখে আসবেন। আব্বাজান আজকে সেই মাদ্রাসা 9 তলা ভবনের অনুমতি দিয়েছে, আজকে শেষ ছাদের ঢালাই। তো আল্লাহ যেন সুন্দরভাবে নিখুঁতভাবে অন্তত 100-200 বছর যেন প্রতিষ্ঠানের কিছু না হয়, আল্লাহ যেন অনন্তকাল মানে বিল্ডিং এর কিছু না হয়, কারণ এক সময় তো এটা ড্যামেজ হইবই, সেটা যেন অন্তত কয়েকশো বছর যাতে চলে যায়, সকলে আমিন বলি। আব্বা জান্নারে আমার তো আজকে আমি গজল করিনি, কারণও আছে, আজকে 3 দিন। তো এবার একটু জিতছেন আপনারা, গতকালকের মাহফিলে খুব কষ্ট হয়েছে আমার, তার আগের দিনের মাহফিলে খুব কষ্ট হয়েছে, কথা কর না কা, এই জন্য মনে হয় আল্লাহর একটু দয়া হয়েছে। তখন এই বেড়ায় আমার কাছে একটা আবদার করছে, আর ওরা আবদার করছে আমি যেন একটা নতুন গজল কই, কথা কয় না কা, তোমরা কইতে কিন্তু, হ্যাঁ তোমরা কিন্তু কইতে হইব, কারণ মেশকাতে 410 পৃষ্ঠায় আসে যারা নাত শরীফ পড়বে, আল্লাহর হাবিবের শান বলবে, শান শুনবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন যে যারা আল্লাহর হাবিবের শানে নাত শরীফ তেলাওয়াত করবে, স্বয়ং জিবরাইল তাদেরকে সাহায্য করবে। আমি বিপদে পড়লে আমার বাপে হয়তো আমার সাহায্য করতে পারে, আমার এই বাপে সাহায্য করতে পারে, কিন্তু গজল বললে, নাত শরীফ পড়লে জিবরাইল কত বড়, 600 দূরের পাখা, একটা পাখার দৈর্ঘ্য প্রস্থ হলো দুনিয়ার সমান, কথা কয় না কা, 600 দুনিয়ার সমান হ্যাঁ পাখা, এই যদি আপনারা সাহায্য করে। এই জন্য আমি এই রাস্তায় যখন চলি তখন গুনগুনে গজল করি, কারণ জিবরাইল সাহায্য করবো। রাস্তাঘাট অনেক সময় অনেক কিছু হয় না, ভাঙ্গা কইলাম না, অনেক কিছু হয় না, অনেক কিছু হয়, অনেক কিছু হয় যে সাহায্য কান্না পাবো, আব্বারে পাবো না, এই আব্বারে পাবো না, এই আব্বারে পাবো না, কিন্তু যেহেতু নবীজি মিশকাত শরীফে বলেছে, হাদিসটা বুখারী শরীফে আসছে, নাত শরীফ পড়লে জিবরাইলের সাহায্য পাওয়া যাবে না, নাত শরীফ কই আলাই যা করে খোদায় দেখি আল্লাহ রাস্তা খুব ক্লিয়ার রাখে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই যাই তোকে একটা গজল শোনা যায়, দোয়া করতে হবে গলাটা যেন ক্লিয়ার থাকে, নাইলে ক্লিয়ার না থাকে বই করতাম না, কথা কয় না কা। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জান, হায় হায় নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীজির উম্মত বানাও, বাজারে মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান নবী কামলেওয়ালা, আমার জানের জান নবী কামলেওয়ালা, আমার জানের জান, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বাবা গো নূর নবীর উসিলায় তাদের বাজান বিবাহের মোহরানা দুরূদ, মারহাবা পায় না, আমাগো আব্বা আম্মার প্রথম বাপ মার বিয়ার মহরানা দুরুদ আর সালাম, মারহাবা কয় না, মোদের প্রথম বাবা মা
দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবা গো বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা, বাজান নবীর ভালোবাসা ঈমান। বুখারী শরীফ হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার ম্যাক্সিমাম ওয়াজিল কোরআন হাদিসের দলিল দেওয়া। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজি বলেছেন আমার ভালোবাসার নামই ঈমান। এই জন্য আমি লিখছি নবীর ভালোবাসা ঈমান। বলো না নবীর ভালো ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের নবী কামলেওয়ালা। এত সুন্দর একটা ৮৬তম মাহফিল, আল্লাহ বাসাইলে সামনের বছর ৮৭তম হবে ইনশাআল্লাহ। আর আজকে যতটুকু আল্লাহ আমাকে বলাইতেছে ইনশাআল্লাহ বলতেছি, বলবো আগামী 11 তারিখ আবার আমি আপনাদের দিকে আসতেছি। আহমদপুর বেশি দূর না, তোমার পাশের গ্রাম। আমি 11 তারিখ আবার ইনশাআল্লাহ আহমদপুর, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আসবো। পারলে সময় থাকলে যাবেন। আরো কিছু কোরআন হাদিস ঘেটে আরো কিছু নতুন নতুন কথা আপনাদের জন্য নিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মাহফিলটা কারা কারা চাই না একটু হাত তুলে দেখান দিই। সবাই চায়। এগুলো ধরে তো আব্বাজান, এই মাহফিলটা আমার বিশ্বাস, কারণ যেহেতু ৮৬তম, মাঝখানে বন্ধ হয়নি, মাঝখানে আল্লাহ দিলে কোনো বন্ধ হয়নি, একটানা ৮৬, তাই না? মাশাআল্লাহ, আরো ভালো ভালো একটা কাজ হয়েছে, আরো ভালো একটা কাজ হয়েছে। চমৎকার একটা কাজ হয়েছে, চমৎকার একটা দয়া হয়েছে আল্লাহ, মাশাআল্লাহ। এখন আর আল্লাহ দিলে গান টান হয় না, যাক, তাই না? যাক, আল্লাহ অনেক দয়া করছে, আল্লাহ অনেক দয়া হয়েছে আল্লাহ, যে এখন কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের মাহফিল হচ্ছে, আল্লাহর প্রেমের কথা, রাসূলের প্রেমের কথা, আল্লাহর ওলিদের প্রেমের কথা, ইসলামের কথা এখন এখানে এই মাঠের মধ্যে শোনানো হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আমরা যুগ যুগ আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওসিয়ত করে যাবো এই মাহফিলটা যেন ওরাও ধরে রাখে, ওরা আবার ওদের ছেলে মেয়েদেরকে, আমাদের নাতি নাতিদেরকে ওসিয়ত করে যাবে, ওরাও যেন মাহফিলটা ধরে রাখে। কারণ ৮৬তম যেহেতু হয়েই গেছে আলহামদুলিল্লাহ, অনেক পুরানো একটা মাহফিল। আসেননি যে হুজুর এই মাহফিলটা যদি ওরা করে, এই যুবকরা, এই কমিটিরা যদি মাহফিলটা করে, হুজুর আমি এই মাহফিলের জন্য যদি এরা যদি খুশি থাকে, তাহলে ইনশাআল্লাহ হুজুর এই মাইকের খরচটা, যেই মাইক দিয়ে কোরআন শরীফ পড়বেন, যেই মাইক দিয়ে দুরূদ সালাম পড়বেন, যেই মাইক দিয়ে হুজুর কোরআন শরীফের কথা বলবেন, জিকির করবেন, এই মাইকটার খরচটা হুজুর আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। এরকম কেউ আছে না? বাবা নাই, মা নাই, অন্ধকার কবরে আছে, এরকম কেউ আছে? তাই নাকি? মাশাআল্লাহ। না, বয়স হইলেও তো কোটিতে কয় আল্লাহ দিলে মারহাবা কন। দেখেন বেলা আপনার দেশে হেটার দাম বেশি, মারহাবা। আসলে তো যত কিছুই কর, মন কিন্তু মানুষের বুড়া হয় না। কথা বলেন না কেন? এই জন্য ফেসবুকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে ফেসবুকে আসতেছে ২৪ বছরের মায়া, ৭৫ বছরের পুরুষ। আমি কি মিথ্যা করতেছি? আমার বেডি কয় আই এম ভেরি হ্যাপি। কথা বলেন মাঝে মাঝে একটু মজা করুন লাগে। আমার বাবাজান হারুন, একজন নবীর নাম হারুন ছিল, সে হারুন আলাইহিস সালামের নামে নাম আমার বাবাজান। তিনি আগামী বছরের মাইকে যা খরচ লাগবে এই খরচটা আমার বাজানে দিয়ে দিবে। আব্বা আম্মা তো নাই অবশ্যই, আল্লাহ আমার বাজানের হারুন বাবার আব্বা আম্মাকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। আমার বাজানকে তুমি দোনোজান শান্তি দিও। যদি হজ করছেন বাবা, আল্লাহ যেন হাজি হিসাবে কবুল করে, আমিন বলি। আব্বাজান আল্লাহ দিলে মাইকটা পাইছি আমরা, এই প্যান্ডেলটা কি একজনে জান্নাতের বাগানটা একটু সাজায় দিবেন, এরকম কেউ আছেন নাকি আব্বাজান?
যে আল্লাহ আপনার বাবা মার কবরটাকে জান্নাত বানিয়ে দিবে? আছেন কেউ যে হুজুর আমি এই জান্নাতের বাগানটা সাজায় দেব? যদি বলে হুজুর আমার একা কষ্ট হবে, তাইলে বলে হুজুর আমি একা পারলাম না, আমি অর্ধেক দেবো ইনশাল্লাহ। আছেন কেউ? এই প্যান্ডেলটার অর্ধেক খরচ দিবেন কেউ আছেন আব্বাজি? আল্লাহ দিলে বাজানে তো হারুন বাজানে তো সাথে সাথে বইলা ফেলছে। আছেন কেউ যে হুজুর আমি এই প্যান্ডেলটা পুরাই করে দেব, অথবা আমি এই প্যান্ডেলের 50% খরচ ইনশাল্লাহ আমি দেব? এরকম কেউ আছেন নি বাবা? এই মাহফিলের জন্য 5,000 টাকা দিবেন, এরকম কেউ আছেন? 1,000 টাকা দিবেন বাবা? আমি আপনার আশেক, আপনার বাবা সৌদে পেয়ে গেছেন লঞ্চ কোম্পানি, আমি শিপন। ওটাই আমার ওনার বাড়ি, ওনার বাড়ি মাহফিল এটা। তাই না? আচ্ছা, আমি আপনার কথা শুনে গাইনি আসতে। দেখ সত্যি কথা, আমার বাজান আমি আপনার অনেক ভালোবাসার একজন মানুষ। অত্যধিক ভালোবাসি আপনাকে, মাশাআল্লাহ, অত্যধিক। মাশাআল্লাহ। অন্তরের আমার অন্তর থেকে। নানির বাড়ি এটা। আমার নানির বাড়ি এবং আপনি বাতাসে আমার ছেলের ভর্তি করে ইসলাম, ওটাই? ইসলাম জি। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। আমার মাদ্রাসায় বাবার ছেলেও আছে আলহামদুলিল্লাহ। তা আব্বাজি নাম? আমার নাম